نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال شاعر نشان مرد مومن باتوں گویام نشان مرد مومن باتوں گویام چمرگ آیا تبسم بر لب چمرگ آیا تبسم بر لب قدم سوی مرقاد نظر سوی دنیا قدم سوی مرقاد نظر سوی دنیا کدھر جا رہا ہے کدھر دیکھتا ہے کدھر جا رہا ہے کدھر دیکھتا ہے আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাকে সবাইকে দ্বীনি আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই तमाम পৃথিবী যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই গোটা বিশ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন সে আসমানের মালিকের প্রশংসা লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক সরদারে দো আলম নবী সমগ্র মানবতার মুক্তির দূত রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরা পৃষ্ঠে সৃষ্টি করে প্রেরণ করেছেন মালিকের হুকুম পালন করার জন্য। কি করার জন্য? মালিকের হুকুম পালন করার জন্য। যে মালিক আমাকে, আপনাকে, সবাইকে, তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকের উপরে আল্লাহ তাআলা হুকুম প্রয়োগ করেছেন, জারি করেছেন। দেখ, আল্লাহ তাআলা এমন কিছু মাখলুক তৈরি করেছেন যে মাখলুকগুলা সর্বদাই কিয়ামত অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায় আছে। এমন মাখলুক কি? গাছপালা, সবসময় তারা দাঁড়িয়ে থাকে। এটাও আল্লাহ তাআলার একটা সৃষ্টি মাখলুক। আবার কোন কোন মাখলুককে আল্লাহ তাআলা রুকু অবস্থায় রেখেছে, যেমন চতুষ্পদ জন্তু, এরা সব সময় রুকুর হালতে থাকে। গরু, মহিষ, ভেড়া, দুম্বা, হাতি সবগুলো কি রুকু অবস্থা। আবার কিছু মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যারা মাটির সাথেই চলাফেরা করে, একদম ছোট সেজদারত অবস্থা, যেমন ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি। সবগুলাই মাটির সাথে মিশিয়ে চলে, এরা কেমন যেন সেজদারত অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুককে তার হুকুম পালনের নির্দেশ দিয়েছেন। প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলা হুকুম পালন। আমরা দেখি যে এই জিনিসগুলোর প্রাণ নাই, জীবন নাই, এগুলাও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন মনে করো কাঠের চেয়ার, কাঠের টেবিল, এগুলা কোনো প্রাণ আছে? প্রাণ নাই, জীবন নাই, কিন্তু এই কাঠগুলাও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। যে সমস্ত গাছগুলা জিন্দা আছে, জীবিত আছে, এগুলা আল্লাহর জিকির করে। পাখিরা আল্লাহর জিকির করে। প্রত্যেকটা মাখলুক তার ভাষায় আল্লাহ তাআলা জিকির করতে থাকে, আল্লাহকে স্মরণ করতে। পাহাড়, সেও আল্লাহ তাআলা জিকির করে। তাহলে পৃথিবীতে যত মাখলুক আছে, চাই প্রাণ থাকুক আর প্রাণ না থাকুক, জীবিত হোক মৃত হোক, সমস্ত মাখলুকই আল্লাহ তাআলা কি করে? জিকির করে, আল্লাহর হুকুম তারা পালন করে। কিন্তু এই মানুষ আল্লাহ তাআলার যত সৃষ্টি জীব আছে, সমস্ত সৃষ্টি জীবের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে দামি মাখলুক হলো মানুষ, মানব জাতি। এজন্য মানব জাতিকে, মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। কারণ এই মানুষকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষের এত দাম আল্লাহ পাক কেন দিলেন? এই মানুষের ভাষা আল্লাহ তাআলা দিয়েছে, জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, মুখের ভাষা দিয়েছে, কথা বলার বাকশক্তি দান করেছে। কিন্তু অন্যান্য মাখলুকের ভিতরে কথা বলার বাকশক্তি, ক্ষমতা, ওই রকম জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক দেন। আল্লাহ পাক দেন নাই। চতুষ্পদ জন্তু, ওদের ভাষা আছে, কিন্তু মানুষের মতো কি তারা কথা বলতে পারে? পারে। যে আল্লাহ তাআলা যেহেতু কুদরতি ক্ষমতায় এই মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের সৌন্দর্যতা দান করেছেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষকে যত সুন্দর করে সৃষ্টি করেছেন, অন্য কোন মাখলুককে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি। সূরা ৩ এর মধ্যে তো আছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, গঠন দিয়ে সৃষ্টি করেছি, সৌন্দর্য বানিয়েছি আমি মানুষকে।
আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষকে যত সুন্দর করে বানিয়েছেন, এত সুন্দর করে পৃথিবীর আর কোনো মাখলুককে তিনি সৃষ্টি করেননি, সৌন্দর্য মণ্ডিত করেননি। তাহলে আল্লাহ তাআলা মাখলুককে অনেক সুন্দর গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। দেখো মাথাকে কিভাবে সৃষ্টি করলে মাথাটা সুন্দর দেখাবে, চোখ দুটা কোন জায়গায় সেট করলে সুন্দর লাগবে, না কোন জায়গায় রাখলে নাকটা সুন্দর লাগবে, মুখটা কোন জায়গায় রাখলে মুখটা সুন্দর লাগবে, কান দুটা কোন জায়গায় রাখলে কান দুটা সুন্দর লাগবে, হাত দুটা কোথায় রাখলে সুন্দর লাগবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেইভাবে সৃষ্টি করলে এই মানুষকে সুন্দর লাগবে, বান্দাকে সুন্দর লাগবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যথাযথ স্থানে আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য মানব জাতি হলো সমস্ত মাখলুকের মধ্যে সেরা, সমস্ত মাখলুকের মধ্যে সবথেকে দামি। সুবহানাল্লাহ। তাহলে মানুষ আল্লাহ তাআলার নিকটে শ্রেষ্ঠ মাখলুক, সবথেকে দামি। এই জন্য আল্লাহ তাআলা অধিকাংশ বেশির হুকুম, এরা সব হুকুমই আল্লাহ তাআলা মানুষের উপরে প্রয়োগ করেছেন এবং জিনের উপরে প্রয়োগ করেছেন। আল্লাহ তাআলা মানব এবং জিন জাতি সৃষ্টি করেছেন, এদেরকে যেহেতু সম্মানিত করেছেন, এই জন্য এই দুই মাখলুকের কিয়ামতের দিন হাসরের মাঠে হিসাব হবে। আর বাকি যত মাখলুকগুলো আছে এগুলার কোনো হিসাব নাই, এগুলার কোনো কি নাই হিসাব। আল্লাহ তাআলা ওগুলোকে বলবেন যে তোমরা মাটি হয়ে যাও, ওরা মাটি হয়ে যাবে। কিন্তু একটা কথা আছে, সেটা হলো শিঙালা কোন ছাগল যদি শিংবিহীন ছাগলকে আঘাত করে, একটা প্রাণী আর একটা প্রাণীকে যদি অন্যায়ভাবে আঘাত করে, তাহলে কিয়ামতের দিন ওদেরকে আবার আল্লাহ জিন্দা করে দেন, জীবিত। কারণ ওই যে শিংবিহীন ছাগলকে আঘাত করেছে শিংওয়ালা ছাগল, ওইটা প্রতিশোধ নেওয়া হবে না। অনেক ছাগল এমন আছে না শিং নাই জন্ম থেকে, আবার কিছু ছাগল আছে জন্ম থেকে শিং আছে, যার শিং আছে সেটাতে গুতা মারে, লাগবে না? ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওদেরকে আবার উঠাবে, উঠিয়ে প্রতিশোধ নেবেন, আবার বলবেন তোমরা মাটি হয়ে যাও, তোমরা মাটি। ওদের আর কোনো হিসাব হবে শুধু এই দুই শ্রেণীর মানুষ এবং জিন, মানুষ এবং জিন, এদের হিসাব আছে। এদের আমলনামা মাপা হবে, এদের হিসাব নিকাশ আছে। কারণ আল্লাহ তাআলা এদেরকে মহান দায়িত্ব দান করেছেন, মানব জাতিকে, জিন জাতিকে। আল্লাহ তাআলা তার হুকুম বিধানগুলো প্রয়োগ করেছেন এদের উপর, বাকি অন্যান্য মাখলুকের উপরে অত জোর প্রয়োগ নাই। আল্লাহ ওদেরকে যেভাবে রাখছে ওরা সেভাবেই রয়েছে। কিন্তু শ্রেষ্ঠ হিসাবে যেহেতু শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ মানব জাতিকে, আশরাফুল মাখলুকাত বানায়েছেন, এই জন্য সমস্ত হিসাব এদের উপরে হবে। আমল মাপা হবে এদের, ভালো আমল মন্দ আমল, ভালো আমল করলে জান্নাত, মন্দ আমল বেশি হলে জাহান্নাম। শ্রেষ্ঠ বানিয়েছেন আল্লাহ তাআলা মানব জাতিকে, মানব। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তার মধ্যে রূহ দান করলেন, কথা বলার ক্ষমতা দান করলেন, চোখের দৃষ্টি শক্তি দান করলেন, কানের শ্রবণ শক্তি দান করলেন, নাসিকা শক্তি দান করলেন, মুখে ভাষা দিলেন, ব্রেন দিলেন, বিবেক বুদ্ধি দিলেন, ভালো মন্দ জানার সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আর এই মানব জাতির শ্রেষ্ঠত্বর পরিচয় দিলেন কিভাবে? ফেরেশতাদেরকে বললেন তোমরা সকলেই আদমকে সিজদা করো, উসজুদু লি আদম। সমস্ত ফেরেশতাদেরকে সে আল্লাহ তাআলা আদেশ করলেন তোমরা মানব আদম জাতিকে, আদমকে তোমরা সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান সিজদা করে নাই।
সব ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা আদমের শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন সিজদার মাধ্যমে। এটা আল্লাহর ওয়ার্ডার ছিল, হুকুম ছিল। শ্রেষ্ঠত্ব এখানেই দিয়ে দিলেন, কারণ শ্রেষ্ঠ হবে তারা যাদের ভিতরে ভালো কাজ করার ক্ষমতা আছে, আবার মন্দ কাজ করারও ক্ষমতা আছে, কিন্তু তারা মন্দ কাজকে বর্জন করে ভালো কাজটা প্রাধান্য দেয়, ভালো কাজটাই করে। এদের শ্রেষ্ঠত্বটাই আল্লাহ তাআলা দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে তাদের গুনাহ করার কোনো ক্ষমতা শক্তি আল্লাহ তাআলা দেননি, ওরা সব সময় ভালো কাজ করে। আর মানব জাতি সৃষ্টি করার পরে, আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তার ভিতরে দুইটা গুণই দিয়ে দিলেন, ভালো করার শক্তি দিয়ে দিলেন, মন্দ কাজ করার শক্তিও দিয়ে দিলেন। দুইটা ক্ষমতা যার আছে, দুইটা শক্তি যার আছে, দুইটা আমল করার ক্ষমতা যার আছে, গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও গুনাহ করলো না, ভালো কাজটা করলো, শ্রেষ্ঠতাটা হলো তার। এই জন্য আল্লাহ তাআলা আদমের শ্রেষ্ঠত্ব দান করে দিলেন যে তোমরা সকলেই আদমকে কি করো, সিজদা করো। তারা সকলে সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান সিজদা করলো। এই যে মানব জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এত সুন্দর করে গঠন দিয়ে, আকার আকৃতি দিয়ে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করলেন। সব আদম আলাইহিস সালামের ভিতরে দিয়ে দিলেন। এই রূহের ভিতরে দুই প্রকারের রূহ ছিল। এক প্রকার রূহ যারা জান্নাতি হবে, আর এক প্রকারের রূহ যারা জাহান্নামী হবে। সবই আদম সব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের রূহগুলোকে দুই দিকে ভাগ করলেন, এক ভাগ ডান দিকে আর এক ভাগ বামে। ডান দিকের ভাগের রূহগুলা আল্লাহ তাআলা আদমকে দেখিয়ে বললেন, তোমার এই সন্তানগুলা এইগুলা সকলে জান্নাতে যাবে, আর বামে যারা আছে সকলে জাহান্নামে যাবে। তাহলে এই পৃথিবীতে আসার আগে আমরা কোন জগতে ছিলাম? রূহের জগতে। আল্লাহ তাআলা মানুষকে কি কারণে সৃষ্টি করলেন এত সুন্দর করে? আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছেন, মানুষের শ্রেষ্ঠত্ব দেওয়া, মানুষকে সম্মানিত করা, এই সবগুলোর পিছনে কারণ হলো কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কি জন্য? সবাই খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলার হুকুম পালনের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার হুকুম পালনের জন্য, গোলামি করার জন্য। মানুষ আল্লাহকে ডাকবে, গুনাহ করেছে আল্লাহর কাছে মাফ চাবে, অন্যায় করেছে আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ খুশি হয়ে বান্দাকে মাফ করে দিবে। বান্দা ভুল করবে, আল্লাহ কি জানেন না? বান্দা গুনাহ করবে, আল্লাহ কি জানেন না? জানেন। কিন্তু গুনাহ করার পরে, ভুল করার পরে, অন্যায় করার পরে যখন বান্দা আল্লাহর কাছে মাফ চাবে, তো আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কোরআনের বহু আয়াতের ভিতরে আছে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বহু আয়াতের ভিতরে উল্লেখ আছে। তাহলে মানব জাতি ভিতরে আল্লাহ তাআলা দুই রকমের শক্তি দান করলেন, যে একটা হলো ভালো গুণ তারা করতে পারবে, আবার ইচ্ছা করলে তারা মন্দ কাজও করতে পারবে, সৎ কাজে করতে পারবে, অসৎ কাজও করতে পারবে। তবে মানব জাতির মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দান করেছেন তাদেরকে, প্রতিদান দেবেন তাদেরকে, জান্নাত দেবেন তাদেরকে যারা আল্লাহকে মানবে। সুবহানাল্লাহ। যারা কাকে মানবে? আল্লাহ।
যে আল্লাহকে মানবে না, আল্লাহকে এক বলে স্বীকার করবে না, তার জন্য পরকালে জান্নাত নাই, তার জন্য জাহান্নাম। তার জন্য কি? তাহলে আমাদের দুনিয়াতে যে আমলগুলো আমরা করি, তাহলে দুই আমল করার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। একটা হলো ভালো আমল, আর একটা হলো মন্দ আমল। দুইটা জনের প্রতিদান আছে, একটা ভালো প্রতিদান, একটা মন্দ। তাহলে এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিলেন মানুষের ইবাদত। মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহকে অনুসরণ করবে, গুনাহ থেকে বিরত থাকবে, গুনাহ করে ফেললে আল্লাহর কাছে তওবা করবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠতার সঙ্গে বান্দারা আল্লাহর কাছে কি করবে? তওবা করবে, আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহ, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এখন এই দুনিয়াতে আমরা আসার পরে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছে? আল্লাহ তাআলা আমাদের সব কিছুর ব্যবস্থা করেছে। খেয়াল করে শুনুন, আল্লাহ আমাদেরকে সব কিছু দান করেছে। দেখো, থাকার জন্য ঘর দিয়েছে, পরিধান করার জন্য পোশাক দিয়েছে, খাওয়ার জন্য রিজিক দিয়েছে, পিতামাতা দিয়েছে, স্ত্রী দান করেছে, সন্তান দান করেছে, হাজার হাজার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। কারণ এই দুনিয়াতে থাকতে হলে আমাদের এইগুলা লাগবে, এই জন্য আল্লাহ সবগুলা সৃষ্টি করে দিয়েছেন, তৈরি করেছেন। যে আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমাদেরকে কি করেছেন? পাঠিয়েছে। তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, পৃথিবীতে যা যা লাগবে সব কিছু আল্লাহ বান্দাকে দিয়েছে। আল্লাহ কি করেছেন? বান্দাকে সব। এখন এই পৃথিবীতে আসার পরে আমরা কয়জন আল্লাহর শুকরিয়া আদায় করি? কয়জন আল্লাহর হুকুম পালন? কয়জন আল্লাহকে মানে? কয়জন আল্লাহকে ডাকে? আজ পৃথিবীতে মানুষ দলে দলে বিভক্ত, বহু দলে মানুষ বিভক্ত। প্রত্যেক মানুষের নিকটে একটাই শব্দ থাকে, শান্তি। ইসান, ব্যক্তি জীবনের শান্তি, পারিবারিক জীবনের শান্তি, সামাজিক জীবনের শান্তি, রাষ্ট্রীয় জীবনের শান্তি, আন্তর্জাতিক জীবনে। মানুষ তার জীবনকে কিভাবে অতিবাহিত করবে, কিভাবে তার জিন্দেগিটাকে সাজাবে, ব্যক্তি জীবন কিভাবে গড়ে তুলবে, পারিবারিক জীবন কিভাবে সুশৃঙ্খল ভাবে তার পারিবারিক জিন্দেগিটাকে গঠন করবে, কিভাবে তার সামাজিক জিন্দেগিটাকে সাজাবে, কিভাবে তার রাষ্ট্রীয় জিন্দেগিকে সাজাবে, কিভাবে তার আন্তর্জাতিক জীবনকে সাজাবে, সবগুলো কোরআন এবং হাদিসে আছে না নাই? প্রত্যেকটা মানুষই চায় আমি আল্লাহর কাছে নৈকট্যশীল হই, যার ভিতরে ঈমান আছে। প্রত্যেকটা মানুষ চায় আমি কিভাবে শান্তি পাবো, কিভাবে একটু ভালোভাবে থাকতে পারবো। প্রত্যেকটা মানুষের এটা দিলের আকাঙ্ক্ষা, আশা। বর্তমান সময়েও মানুষ চায় যে আমি একটু শান্তি পেতে। কিন্তু যেই পথে শান্তি আছে, যে আদর্শের ভিতরে শান্তি আছে, যেই পড়ার ভিতরে শান্তি আছে, যে আমলের ভিতরে শান্তি আছে, সেই শান্তিওয়ালা পথ, রাস্তা, আদর্শের ভিতরে খুবই কম সংখ্যক মানুষই চলাফেরা, ঠিক কিনা? কিন্তু অধিকাংশ মানুষ এই পথ থেকে বিচ্যুত। অধিকাংশ মানুষ কুরআন সুন্নাত থেকে দূরে, সিরাতুল মুস্তাকিম থেকে দূরে, ইসলাম থেকে দূরে। সে ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, আন্তর্জাতিক জীবনে হোক। আজ কুরআন সুন্নাহ সমাজ ব্যক্তি জীবনে না থাকার কারণে ব্যক্তি জীবনটা অশান্তি। ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ না থাকার কারণে ব্যক্তি জীবনে কোনো শান্তি নাই। পারিবারিক জীবনে রাসূলের আদর্শ না থাকার কারণে পারিবারিক জীবনে শান্তি নাই। সামাজিক জীবনে রাসূলের আদর্শ না থাকার কারণে সামাজিক জীবনে শান্তি নাই। রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাসূলের আদর্শ না থাকার কারণে রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই। আন্তর্জাতিক জীবনে রাসূলের আদর্শ না থাকার কারণে আন্তর্জাতিক জীবনের ভিতরেও শান্তি নাই। আছে কি?
প্রত্যেকটা জিন্দেগির ভিতরে রাসূলের আদর্শ পালন করা। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এর থেকে গাফেল, এর থেকে দূরে রয়েছে। শান্তি যেই পথে, সেই পথ তো আমরা ধরি না, সেই পথে আসতেও চাই। যে ব্যক্তি আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক চলাফেরা করে, ওই ব্যক্তির ব্যক্তি জীবনে শান্তি আছে, পারিবারিক জীবনে তার শান্তি আছে। সামাজিক জীবনটা না থাকার কারণে গুলাটি, রাষ্ট্রীয় জীবনে না থাকার কারণে রাষ্ট্রীয় জীবনটা গুলাটি হয়ে গেছে, অশান্তিকে রাস্তা। হাহাকার, মানুষের ভিতরে নেই শান্তি, মানুষের ভিতরে নেই বন্ধুত্ব। ভাই ভাইয়ের ভিতরে মিলে, বোন বোনের ভিতরে মিলে, বাপ্পার সাথে মিললাম, আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনের আত্মীয়তা বজায় রাখে না, রক্ষা করে না। সামাজিক, রাষ্ট্রীয় সর্বমহলে, সর্বক্ষেত্রে আজ অশান্তির জড়ো হওয়া হইতেছে। হানাহানি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ, ফিতনা সবসময় লেগেই আছে। এর কারণ কি? রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ না থাকার কারণে, আল্লাহর হুকুম না থাকার কারণে, রাসূলের আদর্শ না থাকার কারণে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে, সারা দুনিয়ার মানুষকে কি জন্য পাঠিয়েছেন? আল্লাহর গোলামীর জন্য। আল্লাহর গোলামীর ভিতরেই শান্তি। একজন মানুষ তার জীবনকে কিভাবে গঠন করে, এই গঠনের পুরা নমুনা, পুরা নিদর্শন, বাস্তব চিত্র আল্লাহ রাসূল দেখিয়েছেন। পারিবারিক জিন্দেগিটা কিভাবে তুমি সুন্দর করবা, রাসূলের পরিবার ছিল না? নবীজি দেখাই দিয়েছেন। এই সব কিছু মূল হলো একটা, অশান্তি আর মূলই হলো একটা। আজ আমাদের সমাজে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা জিন্দেগির ভিতরে ইসলামী আদর্শ না থাকার কারণে, কোরআন সুন্নাহ না থাকার কারণে, নবীর আদর্শ না থাকার কারণে সমস্ত অশান্তির মূল একটা, এইগুলা না থাকা। সন্তানকে লালন পালন করে বাবা মা, সন্তান বড় হয়ে বাবা মার কথা মানে না, বাবা মার খেদমত করে না, এটা এক প্রকারের অশান্তি। স্ত্রীর সাথে মিল থাকে না, মহব্বত ভালোবাসা থাকে না, তার ভিতরে রাসূলের আদর্শ না থাকার কারণে। আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখে না, ও তো জানেই না কিভাবে বজায় রাখতে হবে। তার ভিতরে কোরআন সুন্নাহ নাই, রাসূলের আদর্শ নেই, আত্মীয় স্বজনের সাথে মানুষের সম্পর্ক। এজন্য আমরা যেহেতু এগুলা শুনতেছি, এগুলা আমল করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাকে সহ আমাদের সবাইকে, মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন কি কারণে? তার ইবাদত। তার ইবাদত কি? ইবাদত তো বহুত। নামাজ এক ইবাদত, রোজা একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, হজ একটা ইবাদত, পিতামাতার সেবা, তাদের সাথে ভালো আচরণ করা, খেদমত করা, এটা একটা ইবাদত। অসহায় মানুষের পাশে থাকা, এটা একটা ইবাদত, সহযোগিতা করা, মাজলুমের পাশে থাকা, তাদেরকে সহযোগিতা করা, এটা একটা ইবাদত। তাহলে ইবাদত বহুত আছে। ফরজ ইবাদত আছে, ওয়াজিব ইবাদত আছে, সুন্নতে মুআক্কাদা আছে, নফল আছে। তাহলে এগুলা সবগুলাই ইবাদত হুকুমের দিক থেকে। তার তো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সবচেয়ে ইবাদতের মধ্যে আফজালুল ইবাদত, শ্রেষ্ঠ একটা ইবাদত দান করেছেন। সেই ইবাদত হলো নামাজ। সেই ইবাদত কি? নামাজ, সালাত। তাহলে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদত যদি বান্দা ঠিক হয়ে যায়, তাহলে তার সমস্ত ইবাদতগুলো সুন্দর হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, as-salatu imaduddin, as-salatu imaduddin, নামাজ হলো ধর্মের খুঁটি, ইসলামের খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক হলো, তার ধর্মের খুঁটিটা মজবুত হয়ে গেল। যার আমল সুন্দর, নামাজ সুন্দর, যে নামাজ আদায় করলো, তার দিনকে সে প্রতিষ্ঠা করলো,
আর যে নামাজ পড়লো না সে যেন দিনকে ধ্বংস করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, আসসালাতু আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। কোন জায়গায় আকিমুস সালাত, কোন জায়গায় আকিমুস সালাত। কোরআনের বহু আয়াতের ভিতরে, বহু সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় নামাজের কথা, সালাতের কথা উল্লেখ করেছে, যে তোমরা নামাজ আদায়, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কারণ নামাজ হলো সালাতু আফজালুল ইবাদাত, নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। যদি কোনো বান্দা নামাজ আদায় করে তাহলে তাকে পাপাচার কাজ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বান্দাকে অশ্লীল অপকর্ম কাজ থেকে রক্ষা করবে। নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দাকে সমস্ত ফাহিশা কর্ম থেকে বিরত রাখবে। ইবাদত যা নামাজ শুধু, তার সবকিছু শুধু, তার সব ইবাদত শুধু। যা নামাজ শুধু না, তার কোন আমল শুধু। নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান কি করবেন? সুবহানাল্লাহ। নামাজ আদায় করলে তাই কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। পুরস্কার কি কি পুরস্কার দেওয়া হবে? দুনিয়ার জিন্দেগিতে যে আমরা রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি, এই রিজিকের অভাব আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ বলো। তাহলে নামাজ পড়লে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কবরে আযাব আল্লাহ মাফ করে দেবেন। নামাজ পড়লে ফুলসিরাত আল্লাহ বিদ্যুতের মতো পার করে দেবেন। আর নামাজ পড়লে আল্লাহ তাআলা বিনা হিসাবে বান্দাকে জান্নাত দিয়ে দিবে। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। যে ব্যক্তি নামাজ পড়বে না, জান্নাতে কেমন করে ঢুকবে? জান্নাতের চাবি যদি হয় নামাজ, তাহলে চাবি তো সে অর্জন করতে পারে নাই। এই জন্য নামাজকে প্রত্যেককে বাধ্যতামূলক পড়তে হবে, ঠিক কিনা? নামাজ হচ্ছে বাধ্যতামূলক ইবাদত। আল্লাহ তাআলা যত ফরজ ইবাদত আছে প্রত্যেকটা বাধ্যতামূলক। তবে কিছু ইবাদত আছে যেটা গরিবের জন্য নয়, বড় লোকের জন্য, যেমন যাকাত, হজ। নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহ তাআলা রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবে। বান্দা তুমি নামাজ পড়েছো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নেবেন। যদি কোনো বান্দা নামাজ না পড়ে তাহলে তার অবস্থা তো খারাপ হয়ে যাবে। কারণ নামাজ না পড়লে বান্দা জাহান্নামে চলে যাবে, নামাজ পড়লে বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কোথায় যাবে? কোরআনের ভিতরে আছে, নামাজ পড়লে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। নামাজে যারা হেফাজত করে, সংরক্ষণ করে, মানে নামাজ আদায় করে, তারা জান্নাতে। যদি কোনো বান্দা নামাজ না পড়ে, নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অপরাধীদের সম্পর্কে বলেন, আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বলা হবে
তোমাদেরকে জাহান্নামে কে কিসে জাহান্নামে নিয়ে আসলো? কোন কারণে তুমি জাহান্নামে এসেছো? কি কারণে তুমি জাহান্নামে এসেছো? অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে। তখন অপরাধীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আমরা কি করতাম না? নামাজ পড়তাম না। নামাজ তাহলে নামাজ না পড়লে কোথায় যাবে? জাহান্নামে। এজন্য নামাজ কখনো ছাড়া যাবে না। নামাজ এটা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। নামাজের ক্ষেত্রে আমরা যে ওযু করি, নামাজ পড়ার সময় ওযু করি না? এই যে ওযু করি, ওযুর ভিতরে সব সুবহানাল্লাহ। ওযু করার ক্ষেত্রে ওযু যখন আমরা করি আমাদের গুনাহ ঝরে যায়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন, একজন ব্যক্তি 5 বার গোসল করলে তার শরীরে কি আর ময়লা থাকে? আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি যদি 5 বার গোসল করে যেমন তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকে না, ঠিক তদ্রূপ একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 বার যখন ওযু করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহসমূহ ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। যেমন একটা গাছকে নাড়া দিলে গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, নাড়া দিলে পাতাগুলো যেরকম ঝরে পড়ে, একজন ব্যক্তি নামাজ পড়ার সময় সে যে ওযু করে, ওযু করার কারণে তার সগীরা গুনাহ ওই রকম ভাবে তার সবগুলা ঝরে যায়। সুবহানাল্লাহ। ওযু করলে কোনগুলা ঝরে যায়? সগীরা মাফ হয়ে যায়। নামাজ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এইজন্য আল্লাহ তাআলা নামাজের হিসাব কি নেবেন? কার নেবেন? মানুষের, বান্দার হিসাব, মানব জাতির হিসাব। যারা আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে, যারা মুসলমান মুমিন, এদেরকে জিজ্ঞাসা করবে নামাজ সম্পর্কে, নামাজের হিসাব আল্লাহ তাআলা। এইজন্য আমাদের প্রত্যেককে নামাজ যেখানেই থাকে না কেন নামাজ অবশ্যই বাদ দেওয়া যাবে না, করতে হবে। মাদ্রাসায় থাকলে, দ্বীনি পরিবেশে থাকলে, দ্বীনি প্রতিষ্ঠানে থাকলে যেরকম নামাজ আমরা আদায় করি, ঠিক তদ্রূপ ভাবে যখন আমরা বাসায় যাব, বাড়িতে যাব, গ্রামে যাব, তখন আমাদেরকে অবশ্যই নামাজগুলো ঠিক রাখতে হবে, আদায় করতে হবে। একজন নামাজি ব্যক্তি যদি নামাজ পড়ে, ও আর মিথ্যা কথা বলবে? মিথ্যা কথা বলবে না। কারণ আল্লাহ তো বলে দিয়েছে নামাজ যাবতীয় অশ্লীল অপকর্ম, ফাহিশা কর্ম থেকে বিরত রাখে। আছে না কোরআনে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুনকার নিষিদ্ধ কাজ শুনো, ফাহশা অশ্লীল কর্ম শুনো। তাহলে অশ্লীল অপকর্ম বিষয় থেকে নামাজ তাকে রক্ষা করবে। কি করবে? একজন নামাজি ব্যক্তি, খাঁটি একজন নামাজি ব্যক্তি যখন নামাজ আদায় করবে, সে যখন মিথ্যা কথা বলতে গেলে তার মুখে জবানে আটকে যাবে না, আমি তো নামাজ পড়ি, মিথ্যা কথা বলা যাবে না। একজন নামাজি ব্যক্তি চুরি করতে গেলে তার বিবেকে বাধা দেবে, আমি তো নামাজ পড়ি, চুরি করতে আর যাওয়া যাবে না। তার বিবেকে উত্তর দিবে না, তুমি তো নামাজ পড়ো, চুরি করো না। একজন বান্দা নামাজ পড়লে সে আর সুদ খাবে না, কারণ সে জানে সুদ খেলে অনেক শাস্তি। সুতরাং আমি তো নামাজ পড়ি, এটা মহাপাপ, মহা অন্যায়। সেই নামাজি বান্দা আর সুদ খাবে না। নামাজি বান্দা জানে ঘুষ খেলে এটা মহাপাপ, আল্লাহ আল্লাহ রাসূল লানত করেন। সুতরাং আমি যেহেতু নামাজ পড়ি, ঘুষ আর খাওয়া যাবে না, রাহাজানি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, অন্যায় ভাবে মানুষকে হত্যা করা যাবে না, অন্যায় ভাবে মানুষকে মারা যাবে না। এইভাবে একজন খাঁটি নামাজি বান্দা সে অন্যায় কোনো কাজ করতে গেলে তার নামাজ তাকে বাধা দিয়ে দেবে, অন্যায় কাজগুলা করা যাবে না।
রাসূলের সাহাবী, যার চুরি করা অভ্যাস ছিল। আল্লাহ রাসূলের কাছে ওই সাহাবী আসেন, আল্লাহ রাসূলকে বলেন, হে আল্লাহর নবী, আমাকে একটি আমল শিক্ষা দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলবা না। কোন কথা? কি কথা? মিথ্যা কথা। মিথ্যা কথা বলবা না। ওই সাহাবী চুরি করতে যাচ্ছে, ওই মুসলমান কোথায় যাচ্ছে? চুরি করতে যাচ্ছে। পথের ভিতরে যে তার স্মরণ হলো, আল্লাহর নবী তো সকালবেলা আমারে জিজ্ঞাসা করবে, তুমি কোথায় গেছিলা, কি কি আমল করেছিলা বলো। তখন তো আমি আর মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আল্লাহর নবী আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। অর্ধেক পথ যাওয়ার পরে আবারও ব্যাগ চলে আসছে, ফিরে চলে আসছে বাসায়। পরের দিন আবার রাতের বেলায় তার চুরি করার নেশা, চুরি করার জন্য আবার রওনা দিয়েছে। পথের মাঝখানে যাওয়ার পরে তার স্মরণ হলো, সকালবেলায় আল্লাহ রাসূলের দরবারে হাজির হতে হবে। তিনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আর মিথ্যা কথা বলা যাবে না। সুতরাং চুরি করতে আর পারবো না, আবার ব্যাগ চলে আসো। এই সাহাবী এক সময় এমন হয়েছে, চুরি করা সে ছেড়ে দিয়েছে শুধুমাত্র রাসূলের একটা আমলের কারণে। আমলটা কি ছিল? সত্য কথা বলা। কি আমল ছিল? কোন একজন মুমিন, কোন একজন বান্দা যদি নবীজির কোন একটা হাদিসকে অনুসরণ করে, তাহলে তার সমস্ত আমলগুলা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা ব্যক্তি জীবনে যদি কেউ মিথ্যা কথা না বলে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, তার জীবনটা ধন্য হয়ে যাবে কিনা? সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এমনিতে যদি প্রত্যেকে সঠিকভাবে নামাজ আদায়, তাহলে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ একটা আমল, যে নামাজ আদায় করবে তার সমস্ত আমল থেকে, খারাপ আমল থেকে সে বেঁচে যাবে। এই জন্য নামাজ যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, কারণ এটা আল্লাহ তো বাধ্যতামূলক করে দিয়েছে, কারণ যে ঈমান নিয়েছে আল্লাহর উপর, তার জন্যই নামাজ পড়া ফরজ। তার জন্যই নামাজ পড়া কি ফরজ। চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, গরিব হোক, চাই বড় লোক হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ছোট হোক, বড় হোক, প্রত্যেকের উপরে নামাজ বাধ্যতামূলক। চাই সে সাদা হোক অথবা কালো হোক, চাই সে প্রবাসী হোক, চাই দেশি হোক, যত শ্রেণীর মানুষ আছে, যত প্রকারের মানুষ আছে, যদি তার ভিতরে ঈমান থাকে, তার জন্য এই নামাজ পড়া বাধ্যতামূলক। কে বলেছে? আল্লাহ পাক। যারা প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তাদের জন্য নামাজ পড়া ফরজ। ছোট থাকলেও সে নামাজ আদায় করবে। আল্লাহ রাসূলের একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সন্তানের বয়স 7 বছর হয়, তখন তাকে নামাজ পড়ার নির্দেশ দিয়ে, 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশের কথা ইসলাম দিয়েছে। যদি তার বয়স 10 বছর হয়ে যায়, নামাজ না পড়লে তাকে আলাদা করো, প্রহার করো, শাসন করো। আল্লাহর নবী নিজে বলেছেন, হাদিসের ভিতরে বর্ণনা আছে। তার ওই 7 বছর বয়স থেকে সে যদি নামাজ পড়া ধরে, তাহলে ওইটা হলো তার এমন একটা সময়, যেই সময় পিতামাতা সন্তানকে যেভাবে গড়ানোর চেষ্টা করবে, সে সেভাবেই গড়ে উঠবে। ছোট গাছ, চারা গাছ, তুমি যতবার তুলে যত জায়গায় লাগাও, ততবারই হবে কিনা? তার মানে তুমি যেভাবে তাকে যেই স্থানে লাগাতে চাইবা, সেখানেই লাগানো যায়। ঠিক তদ্রুপভাবে সন্তান ছোট চারার মতো, ওকে যেভাবে ওই সময় গড়তে চাও, যেদিকে গড়াবা সেদিকেই সে গড়বে। এই জন্য 7 বছর থেকে তাকে নামাজের আদেশ দেওয়া হয়েছে, তারা 7 বছর থেকে নামাজ পড়ে। এখন বাবা দায়িত্ব ছিল, করলো না। 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর হয়ে গেল, বাবা নামাজের কোনোদিন আদেশ করেনি। এখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওয়াজ নসিহত শুনেছে, বক্তব্য শুনেছে, কোরআন হাদিসে আলোচনা শুনেছে, বাংলা দেখে দেখে পড়েছে। এখন বুঝতেছে আমার এই সন্তানকে নামাজের দাওয়াত দেওয়া দরকার, না দিলে তো সমস্যা। এখন দাওয়াত দিলে কি ওই ছেলে গ্রহণ করবে? বাবার তো দায়িত্ব ছিল ছোট থেকে তাকে গড়ানোর জন্য, ওই সময় থেকে তাকে আদেশ করার জন্য, কিন্তু করে নাই। এখন তো আর ওই বাচ্চা করবে? এখন তো সে আর বাচ্চা নাই, কিন্তু বড় হয়ে গেছে।
এজন্য ছোটবেলা থেকেই আমাদেরকে নামাজ পড়তে হবে। আমাদের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এগুলা পালন করি তবে অবশ্যই আমাদের নামাজ সুন্দর হয়ে যাবে, আমাদের সকল ইবাদত সুন্দর হয়ে যাবে, আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জিন্দেগিতে আমাদের জীবনটা সাফল্যময় হবে, সুন্দর হয়ে যাবে, শান্তি এসে যাবে, অশান্তি এমনিতেই দূর হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।